ক্লাস 9-এর 3 নম্বর চ্যাপ্টার লেখচিত্র এই চ্যাপ্টারটা শুরু করব। তো আজকে হচ্ছে পার্ট 1 ভিডিও। তো পার্ট 1-এ কিন্তু ভালো মতো কনসেপ্টগুলো বুঝবে। কনসেপ্টগুলো যদি ভালো মতো বুঝে যাও তাহলে দেখবে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু করতে সুবিধা হবে। যেহেতু দেখো চ্যাপ্টারটাই হচ্ছে গ্রাফ, তো গ্রাফ পেপার তোমাদের কিন্তু জানতে হবে যে কোনটি গ্রাফ পেপার। এই ধরনের পেপারগুলো কিন্তু গ্রাফ পেপার। তো এই গ্রাফ পেপারে আমরা কিভাবে অঙ্কগুলো সলভ করব সেটাই কিন্তু আমাদের এই চ্যাপ্টারে শেখা। তো তার জন্য কতগুলো কিন্তু তোমাদের কনসেপ্ট কিন্তু জানা দরকার। তো দেখো আগের চ্যাপ্টারে তোমাদের যদি বলি যে 3 এই সংখ্যাটি কোনো একটা সংখ্যা রেখা স্থাপন করো, তাহলে তোমরা কি করছো, এরকম একটা দাগ টেনে নিছো। টেনে নেওয়ার পর এইখানে তোমরা জিরো দিছো। ধরো নাও যে কোনো জায়গায় জিরো দিতে পারো, এখানে 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 যে কোনো জায়গায়, আমি এখানে দিলাম। তারপর ধরো নাও এই জিরোর এই সাইডটা দিলে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপরে 4। তারপরে যেহেতু আমি বলছি যে 3 সংখ্যাটি সংখ্যা রেখা স্থাপন করো, অ্যারো চিহ্ন দিয়ে এইভাবে লিখে দিছো যে 3 সংখ্যাটি সংখ্যা রেখা স্থাপন করা হলো। এবার যদি আমি বলি যে -2 সংখ্যাটি স্থাপন করো সংখ্যা রেখা, তাহলে কি করছো, জিরোর এই সাইডটা সংখ্যা লিখছো যে -1, তারপরেরটা হচ্ছে -2, তারপরটা হচ্ছে -3, তারপরে যেহেতু আমি বলছি -2, অ্যারো চিহ্ন দিয়ে উপরে লিখে দিছো যে -2 সংখ্যাটি সংখ্যা রেখা স্থাপন করা হলো। তো এই যে চ্যাপ্টারের লেখচিত্রে আমরা কি করব, কোনো একটা বিন্দু স্থানাঙ্ক স্থাপন করা শিখব। এবার প্রশ্ন হলো বিন্দু স্থানাঙ্ক কি? তো মনে রাখবে বিন্দু স্থানাঙ্ক বলতে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x, y আকারটা দেখব। যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x, y আকারটা আমরা দেখি তাহলে সেটাই কিন্তু একটা বিন্দুর অবস্থান। গ্রাফ পেপারে আমরা কি করব, এই বিন্দু স্থানাঙ্কর অবস্থানটা নির্ণয় করব। তাহলে বিন্দু স্থানাঙ্ক কি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x, y আকারটা হলো বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। আর আগের চ্যাপ্টারে আমরা কি করছি, সংখ্যা রেখায় কোনো একটা সংখ্যা স্থাপন করা শিখছি। আর এখানে আমরা শিখব গ্রাফ পেপারে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা বা বিন্দু স্থানাঙ্কর অবস্থান নির্ণয় করা। তাহলে মনে রাখবে x, y আকারটাকে, x-টাকে বলা হচ্ছে ভুজ, আর y-টাকে বলছে হচ্ছে কোটি। ধরে নাও আমি 3, 4 একটা বিন্দু লিখলাম, বিন্দু স্থানাঙ্ক লিখলাম, তাহলে এইটা মনে রাখবে x আর এইটা হচ্ছে y। এইবার বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার জন্য তোমাকে আর একটা সংখ্যা রেখা সম্বন্ধে ধারণা থাকতে হবে। কোন ধরনের সংখ্যা রেখা? দেখো এই যে সংখ্যা রেখাটা, সারি বরাবর যে সংখ্যা রেখাটা বা এই বরাবর যদি কোনো সংখ্যা রেখা আঁকো, তাহলে এই ধরনের সংখ্যা রেখার নাম দিবে হচ্ছে এক্স এক্স ড্যাশ। এক্স এক্স ড্যাশ। তো এক্স এক্স ড্যাশের এই বিন্দুটা যদি জিরো বিন্দু হয়, তাহলে জিরোর এই সাইডটা হচ্ছে পজিটিভ আর জিরোর এই সাইডটা হচ্ছে নেগেটিভ। এবার তুমি যদি লম্ব বরাবর বা উলম্ব বরাবর কোনো একটা সংখ্যা রেখা আঁকো, ধরে নাও এই ধরনের সংখ্যা রেখা। তো এই ধরনের সংখ্যা রেখা উপরে নাম দিবে হচ্ছে ওয়াই, আর নিচে দিবে হচ্ছে ওয়াই ড্যাশ। তো মোটামুটি ধরে নাও মিডিল এই পয়েন্টটা যদি আমি 0 পয়েন্ট দিই, তাহলে এই ওয়াই ড্যাশ এটাও একটা সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার এইখানে যদি আমি জিরো দিই, তাহলে উপর দিকে যত যাবে এগুলো পজিটিভ, তার মানে 1, এখানে হচ্ছে 2, এদিকে হচ্ছে 3, তারপর একটা 4, 5, 6 এইভাবে যাবে। আর নিচের দিকে যদি আসো তাহলে এগুলো নেগেটিভ, -1, -2, -3 এইভাবে কিন্তু সংখ্যাগুলো চলবে। এই দুইটা সংখ্যা রেখাকে যদি কম্বাইন করে দিই, এবং কম্বাইন মানে একসাথে, ঠিক আছে, একসাথে করে দিই, এবং দুইটা সংখ্যা রেখা যদি লম্বভাবে থাকে, লম্বভাবে মানে এইভাবে থাকে, মানে এইভাবে আছে, এইভাবে। তাহলে এইটা, এই যে আমি বললাম এই বরাবর কোনো একটা সংখ্যা রেখা হচ্ছে এক্স ড্যাশ এক্স, আর লম্বভাবে বা উলম্বভাবে যদি কোনো সংখ্যা রেখা থাকে এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে এইখানে কাটিং করছে, তাই না, এইখানে কাটিং করছে। এবার লম্বভাবে মানে হচ্ছে এই কোণটা হতে হবে 90 ডিগ্রি, এই কোণটা হতে হবে 90 ডিগ্রি। লম্বভাবে করলে এই যে কোণটা, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হতে হবে 90 ডিগ্রি। এই বিন্দুটার নাম দেবে হচ্ছে ও। তাহলে এখানে দেখো ও এক্স একটা পেলাম সংখ্যা রেখা, এদিকে একটা ও ওয়াই ড্যাশ। তাহলে মনে রাখবে এই যে বিন্দুটা, এই সাইডটা হচ্ছে এই যে এক্স এক্স ড্যাশ সংখ্যা রেখার এই বিন্দুগুলো 1, 2, 3, 4 এগুলো, হ্যাঁ, 1, 2, 3, 4 এইদিকে, এদিকে 1, এদিকে বিন্দুটা হচ্ছে 2, একই কিন্তু দূরত্ব থাকতে হবে 3, 4 এইভাবে যাবে। আর এইদিকে ও এক্স ড্যাশ সংখ্যা রেখা, এক্স এক্স ড্যাশ সংখ্যা রেখাটাকে দুইটা টুকরো হলো, ও বিন্দুটা করে দিল। আর এই দিকের গুলো এই যে এই সাইডগুলো -1, -2, -1, -2, -3 এইভাবে কিন্তু যাবে। আর ও ওয়াই ড্যাশ আর ও ওয়াই, এখানে দেখো এই যে ওয়াই ড্যাশ সংখ্যা রেখাটার উপরটা চলে যাবে পজিটিভ সংখ্যাগুলো, কোনগুলো, 1, তারপরটা হচ্ছে 2, তারপরটা হচ্ছে 3, তারপরটা হচ্ছে 4। আর নিচেরগুলো হচ্ছে -1, -2, -3 এইভাবে কিন্তু যাবে। এবার ধরে নাও আমি এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করবো, এই বিন্দুটার অবস্থান নির্ণয় করবো, তাহলে আমি কি করবো, সরাসরি এইভাবে যাবো না, আমরা এইভাবে যাবো, এইদিকে যাবো, তারপর উপর দিকে যাবো, তাহলে দেখো এটুক দূরত্ব তোমার জানতে হবে। এই বিন্দুটা অবস্থান জানতে হলে তোমার এই দূরত্বটা জানতে হবে। তাহলে এই দূরত্বটা কত? দেখো 4 একক। তাহলে প্রথমটা হবে এক্স এর ভ্যালুটা, মানে ভুজ, এটা হবে 4। এবার এইটার দূরত্ব জানতে হবে, এইটা কত? এটা কি করে বের করবে? এখান থেকে এটুকু যদি 3 হয়, তাহলে এটাও নিশ্চয়ই 3 হবে। যদিও ছবিটা একটু উপরে হয়ে গেছে। তো মনে রাখো এইটার দূরত্ব যা হবে এই দূরত্বটা সেম হবে। তাহলে এইটা হলো 4, এইটা হবে 3। তাহলে এই যে 4, 3 এই বিন্দুটার অবস্থান আমরা বের করলাম। এবার যদি ধরে নাও তোমাকে বললো এই বিন্দুটার অবস্থান বের করো, এই বিন্দুটা, তাহলে তুমি কি করবে, এই সাইডটা আগে যাবে, এই সাইডটা। তাহলে এই সাইডে গেলে দেখো তো কত একক আসছে, 2 একক, কিন্তু মাইনাস, আর উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে। তাহলে উপরের দিকে কত একক আছে, এইটা যা আছে তাই, এই যে এই দূরত্বটা যা, এই দূরত্বটা সেম। তাহলে -2 হচ্ছে 4, ঠিক আছে। ধরে নাও এই যে বিন্দুটার এইখানে এই অবস্থানটা বের করবে বা এই বিন্দুর স্থানাঙ্কটা বের করবে। তো কি করবে, আগে এই সাইডটা যাবে, তারপর কিন্তু নিচের দিকে আসবে, নিচের দিকে আসলে দেখো এত দূর একক, কত একক আসো, 2 একক, কিন্তু মাইনাস যেহেতু এই সাইডটা, তাহলে -2, আর নিচে যেহেতু আসো -2, নিচে যেহেতু আসো -2 একক। ধরে নাও এই বিন্দুটার অবস্থান বের করবে, এইটা।
তা তোমাকে প্রথমে এদিকে আসতে হবে, তারপর কিন্তু নিচের দিকে আসতে হবে। তাহলে এত দূর আসা মানে পজিটিভ 3, আর এত দূর আসা মানে নেগেটিভ 3। তার মানে এই বিন্দুটার অবস্থান হবে পজিটিভ 3 এক্স এর ভ্যালু, পরেরটা হচ্ছে ওয়াই ভ্যালু -3, ওয়াই ভ্যালু -3। এইভাবে কিন্তু কোনো একটা বিন্দুর অবস্থান আমরা গ্রাফ পেপারে নির্ণয় করব। তো একটা নোট মনে রেখো, নোট, যে এই যে এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ আমরা অঙ্কন করলাম, এখানে কতগুলো জিনিস আমাদের জানতে হবে। এই নোটটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে এখানে এক্স এক্স ড্যাশ এটা দিলাম হচ্ছে এক্স, আর এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে ও নাম দিলাম। তো মনে রাখবে এক্স এক্স ড্যাশ, এই যে এক্স এক্স ড্যাশ যে আমি দিলাম সংখ্যা রেখাটা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, হ্যাঁ। আর ওয়াই ওয়াই ড্যাশ সংখ্যা রেখাটা দিলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ। আর ওটা কি, ওটা হচ্ছে মূল বিন্দু, ওটা হচ্ছে কি মূল বিন্দু। তো ও বিন্দু স্থানাঙ্ক কত, মনে রাখবে ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে মূল বিন্দু স্থানাঙ্ক সবসময় কত হয়, 0,0, ঠিক আছে। তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক হয় 0,0। এই যে সংখ্যা রেখাটা দেখো চারটা ঘর তৈরি করছে, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর। তো এই ঘরটাকে বলছে প্রথম পাত, প্রথম পাত, প্রথম পাত। আর এইটাকে বলছে দ্বিতীয় পাত, এটাকে হচ্ছে দ্বিতীয় পাত। আর এটা হচ্ছে তৃতীয়, তৃতীয় ঘর, তৃতীয় পাত। আর এটা হচ্ছে চতুর্থ পাত, চতুর্থ পাত। এইখানে মনে রাখবে প্রথম পাতে যে কোনো বিন্দুই আমরা নির্ণয় করি না কেন, দুইটা বিন্দুর সামনে কিন্তু পজিটিভ পজিটিভ থাকবে সাইন, দুইটা বিন্দুর সামনে কিন্তু পজিটিভ পজিটিভ থাকবে, চিহ্ন থাকবে। যেমন দেখো আগেরটা এই যে এখানে 4,3, দুইটা বিন্দু দেখো, দুইটা বিন্দুর সামনে কি পজিটিভ 4 পজিটিভ 3, মানে এটা বলতে আছে পজিটিভ 3 পজিটিভ 4 দুইটাই। আর দ্বিতীয় পাদে মনে রাখবে এক্স এর ভ্যালুটা হয়ে যাবে নেগেটিভ, এক্স এর ভ্যালুটা হয়ে যাবে নেগেটিভ, আর ওয়াই এর ভ্যালুটা হয়ে যাবে পজিটিভ। এখানে এক্স আর ওয়াই, প্রথম পাদে এক্স আর ওয়াই যতগুলো বিন্দু স্থানাঙ্কই তুমি নির্ণয় করো না কেন, তাহলে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু দুইটাই পজিটিভ। আর দ্বিতীয় পাদে কি হবে, এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু কিন্তু পজিটিভ। এই যে যেমন দেখো এক্স এর ভ্যালু হচ্ছে -2, ওয়াই এর ভ্যালু কিন্তু +4, তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ। তুমি যে কোনো বিন্দু, এটা ধরো এটা বলো যে কোনো বিন্দু। আর এখানে বলছে দুইটাই নেগেটিভ, এক্স এর ভ্যালুও নেগেটিভ, আবার ওয়াই এর ভ্যালুও নেগেটিভ, দুইটা ভ্যালুই কিন্তু নেগেটিভ, দুইটার ভ্যালুও কিন্তু নেগেটিভ, ঠিক আছে। দুইটা ভ্যালু যেমন এই যে যেমন -2 এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালুও নেগেটিভ। আর এখানে বলছে যে এক্স এর ভ্যালু পজিটিভ আর ওয়াই এর ভ্যালু বলছে নেগেটিভ। এটা কিন্তু মনে রাখো, এক্স এর ভ্যালু এই যে পজিটিভ আর ওয়াই এর ভ্যালু কিন্তু নেগেটিভ। আর একটা বিষয় এখানে জানার আছে, এক্স অক্ষ হচ্ছে দেখতে পাচ্ছ না, এই যে এক্স অক্ষ, এক্স অক্ষ, এক্স এক্স ড্যাশ, এই যে সংখ্যা রেখাটা গোটাটা মিলে তো এক্স অক্ষ হলো। এই এক্স অক্ষের উপরে একটা আছে নিচে, তো এক্স অক্ষের এটাকে বলছে উপর, এক্স অক্ষের এটা উপর, এক্স অক্ষের উপর দিক, উপর দিক। আর নিচের দিক এটা হচ্ছে নিচের দিক, এক্স অক্ষের, এক্স অক্ষের নিচের দিক, নিচের দিক। আর দেখো ওয়াই ওয়াই ড্যাশ, এটা তো ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের এটাকে বলছে ডান দিক, ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের ডান দিক, ডান দিক। আর এটা হচ্ছে ওয়াই অক্ষের বাম দিক, ওয়াই অক্ষের বাম দিক, বাম দিক। কি শিখলাম, এক্স এক্স ড্যাশ এই অক্ষটাকে এক্স অক্ষ, এক্স অক্ষের এটা হচ্ছে নিচের দিক, এটা হচ্ছে উপর দিক। ওয়াই ওয়াই ড্যাশ এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই সাইডটা ওয়াই অক্ষের ডান দিক, এই অক্ষটা ওয়াই অক্ষের, সরি এই সাইডটা ওয়াই অক্ষের বাম দিক। এটা হলো প্রথম পাত, এটা দ্বিতীয় পাত, এটা তৃতীয় পাত, এটা চতুর্থ পাত। প্রথম পাতে এক্স আর ওয়াই ভ্যালু দুইটাই পজিটিভ, দ্বিতীয় পাতে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ। যে কোনো বিন্দু স্থানাঙ্ক বা পজিশন তুমি বের করো না কেন, তৃতীয় পাতে দুইটাই নেগেটিভ, চতুর্থ পাতে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। আর এটা হচ্ছে মূল বিন্দু, যার স্থানাঙ্ক কত, 0,0। তার মানে দেখো এখানে এক্স এর ভ্যালুটাও 0, ওয়াই এর ভ্যালুটাও 0। তার মানে এই ভ্যালুটার কথা বলছে, এই যে বিন্দুটা, ঠিক আছে। এইবার হচ্ছে 3.1 কোষে থেকে এখানে চলে যাবে। তো 1 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচ দিকে আছে লিখি। তো তোমাকে হয়তো পরীক্ষার সময় একটা বিন্দু দিবে বা দুইটা দিতে পারে, ঠিক আছে। তো তুমি কিভাবে গ্রাফ পেপারে এই যে বিন্দুগুলো স্থাপন করবে সেটা কিন্তু শিখে নাও। তোমাকে কিন্তু এরকম একটা গ্রাফ পেপার দিবে। তো গ্রাফ পেপারে তোমাকে আগে দুইটা অক্ষ আগে এঁকে নিতে হবে, একটা হলো এক্স অক্ষ, এবার আর একটা হলো ওয়াই অক্ষ। মোটামুটি মিডিল জায়গায় কিন্তু তুমি আঁকার চেষ্টা করবে, ঠিক আছে। এবং কাঠ পেন্সিল দিয়ে, হ্যাঁ কাঠ পেন্সিল দিয়ে কিন্তু আঁকবে। এবার কিভাবে আঁকবে, দেখো একটা করে দাগ, এই দাগটা দেখো বেশি বোঝা যাচ্ছে এবং পাশের দাগটা একটু স্লাইড হালকা বোঝা যাচ্ছে। তো মোটামুটি মাঝখানে এইভাবে কিন্তু গ্রাফ পেপারটা একটা কিন্তু ওয়াই ওয়াই ড্যাশ মানে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ আঁকবে। তো ওয়াই অক্ষ কোনটা আঁকবে, ধরে নাও আমি এই দাগটাকে, এই দাগটাকে আমি ওয়াই অক্ষ বানাবো। কি করে বানাবো, এইভাবে স্কেলটা ধরবে, স্কেলটা ধরার পর এই দাগটার উপরেই, এই দাগটার উপরে টেনে দিবে। আর আমি এখানে পেন দিয়ে করছি কারণ হচ্ছে আমাকে বোঝাতে হবে, কাঠ পেন্সিল দিয়ে কিন্তু তোমরা পরীক্ষার সময় করবে, ঠিক আছে। আমি যদি কাঠ পেন্সিল দিয়ে করি তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো এইভাবে কিন্তু এই যে মোটা দাগটার উপর আর একটা দাগ টেনে নেবে, এবং কত দূর টানবে, মোটামুটি এরকম একটা টেনে নেবে। এবং এখানে উপরে এইভাবে একটা অ্যারো চিহ্ন দিবে, আর নিচে একটা এইভাবে অ্যারো চিহ্ন দিবে। হাত দিয়ে কিন্তু কখনোই টানবে না। এবার এই দাগটার বা এই যে অক্ষটার মাঝখানে আর একটা অক্ষ আঁকবা, ধরে নাও এই অক্ষটা এখানে আমি আঁকবো, ওয়াই অক্ষটা। তো মোটা দাগটা আবার যাবে, এই যে মোটা আর একটা দাগ আছে, এই দাগটাকে টার্গেট করবে এবং এই দাগটার উপরে স্কেলটা ভালো করে কিন্তু ধরবে, এদিক ওদিক যাতে না হয়, ঠিক আছে। এইভাবে কিন্তু টেনে দিবে, এভাবে ধরে এইভাবে টেনে দিবে, টেনে দিলে, টেনে দেওয়ার পর এই দিকে অ্যারো চিহ্ন দিবে, এই দিকে কিন্তু অ্যারো চিহ্ন দিবে। তাহলে এইখানে নাম দিবে হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হলো এক্স। আর এই বিন্দুটা, এই বিন্দুটা আমি কি বললাম এখানে, এটা দিবে হচ্ছে ও দাগ বা মূল বিন্দু। দেখো এইখানে কিন্তু এই যে ছোট 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 দাগ আকারে আছে, প্রত্যেকটা ঘর কিন্তু 1 একক করে। তাহলে এখান থেকে এত দূর অব্দি যদি যাও তুমি 10 একক কিন্তু যাবে। কারণ এটা হলো এই যে 1 2 3 4 5 6, এই যে এখানে হলো 5, তারপরে 5 মিলে 10, তারপর আবার 5, এইভাবে 5। তাহলে এগুলো কিন্তু তোমার ছক কাগজে দেওয়াই থাকবে, তুমি আবার এক্সট্রা করে আঁকতেই যাবে না, ঠিক আছে। এগুলো কিন্তু প্রতি এক ঘর করে যেতে হবে। এবার দেখো তোমাকে
প্রথম বিন্দুটা আমি বসা শেখাই, তাহলে কিন্তু প্রত্যেকটা বিন্দু তুমি বসাতে পারবে। প্রথম বিন্দুটা কি বলছে 3, -2, তাহলে x এর ভ্যালুটা 3 নিতে হবে আর y এর ভ্যালুটা নিতে হবে কি -2। তাহলে এই বিন্দুটাকে বসাতে হবে, স্থাপন করতে হবে, তারপর x অক্ষের উপর দিকে আছে না নিচ দিকে আছে সেটা আমরা পরে দেখছি। তাহলে 3, -2 এই বিন্দুটা তোমার বসাতে হবে, আর পরীক্ষার সময় একটা বিন্দুই হয়তো দিবে, তো এইভাবে টেনে নিবে। 3 কোথায় যাবে? 3 হচ্ছে এই যে প্রথমে এক ঘর, এত দূর আবার ভাববা না যে এটা এক ঘর, তারপরে 2 ঘর, তারপর 3 ঘর, তারপর এইটা না, এইখান থেকে এইটা এই দাগটা অবধি এটা কিন্তু 10 একক আছে। তাহলে 3 বিন্দু কোথায় যাবে? 1 2 3, একদম দেখতে পাচ্ছ এখানে 3 আছে, 3 ঘর। তারপরে যেহেতু x এর ভ্যালুটা 3 বলছে মানে কোন দিকে যাবো? এই যে ও x এইদিকে যাবো। আমরা আগেই দেখলাম ও এক্স এই বরাবর সরলরেখাংশের এই দিকটা হচ্ছে পজিটিভ আর এই দিকটা হচ্ছে নেগেটিভ, আর ও ওয়াই ড্যাশ এই দিকে হচ্ছে নেগেটিভ আর ও ওয়াই এই দিকে যাবো হচ্ছে পজিটিভ, ঠিক আছে? তাহলে যেহেতু আমার 3 কত বলছে 3, -2, 3 কোন দিকে যাবো? ও এক্স এর দিকে, মানে 1 2 3 এইভাবে যাবো। তারপর হচ্ছে যেহেতু -2 বসাতে বলছে, -2 কোথায় যাবে? নিচের দিকে। ওয়াইটা এই যে ও ওয়াই ড্যাশের দিকে নিচের দিকে -2, তাহলে -2 কোন দিকে আসবে? নিচের দিকে আসবে, এক ঘর। এইভাবে দিবে বিন্দুটা দিয়ে, এইখানে একটা গোল এইভাবে দিবে এবং দিয়ে এখানে লিখে দিবে যে 3, -2, ঠিক আছে? তাহলে বিন্দুটা এইভাবে দিবে, ওর অবস্থানটা বোঝালে যে এইখানে আছে, এইভাবে একটা গোল চিহ্ন দিয়ে বিন্দুটার এখানে একটা ছোট্ট মতো গোল দিয়ে এখানে পাশে লিখে দিবে 3, -2। এবার আমি যদি বলি যে 3, -2 এই বিন্দুটা তো এখানে স্থাপন করলাম, এক্স অক্ষের কোন দিকে আছে? উপর দিকে না নিচ দিকে? তাহলে অ্যান্সার কি হবে? যে এই বিন্দুটা এক্স অক্ষের নিচে আছে বা নিচের দিকে অবস্থান করছে। তো প্রথম বিন্দুটার ক্ষেত্রে আমরা কি লিখবো? যে 3, -2, 3, -2 বিন্দুটি প্রথম যদি কোশ্চেনটা দেয় এই বিন্দুটা দিয়ে, হ্যাঁ, এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত, এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত। এটা কিন্তু খাতায় লিখে দিবে, নিচের দিকে অবস্থিত, নিচের দিকে অবস্থিত, ঠিক আছে? প্রথম বিন্দুটার ক্ষেত্রে বললাম। এবার যদি পরের বিন্দুটা বলে যে -4, 2 এই বিন্দুটা স্থাপন করি তা এক্স অক্ষের কোন দিকে অবস্থান করছে, তো আমি এইটাতেই কিন্তু বোঝাবো সবকিছু, ঠিক আছে? তোমাদের যদি পরের বিন্দুটা দেয় তাহলে কিন্তু আলাদা আরেকটা গ্যাপ ব্যাপারে তুমি এটা কিন্তু করবে। তো এখানে আমি সমস্ত কিছু বোঝাচ্ছি। -4, 2 তাহলে -4 মানে এক্স এর ভ্যালুটা প্রথমে -4, তো কোন দিকে যাবে? এই বরাবর যাবে, মূল বিন্দুর এই সাইডে, ঠিক আছে? তারপরে হচ্ছে কত? 2। তাহলে -4 মানে হচ্ছে এই যে প্রথম এক ঘর গেলাম, এদিকে হচ্ছে -1, -2, -3, -4, এখানে আসলাম, এখানে কিন্তু আবার গোল দিব না। তাহলে যেহেতু আমাকে 2 যেতে হবে, প্রথম বিন্দুটা কত বলছে? -4, হচ্ছে 2, তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে 4, -4 আর ওয়াই এর ভ্যালুটা 2। এবার 2 কিন্তু উপর দিকে উঠবো, উপর দিকে, তাহলে এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এইভাবে দিব, দিয়ে এখানে একটা গোল দিব আর এখানে লিখে দিব হচ্ছে -4, হচ্ছে 2, -4, 2। তাহলে এখানে যদি আমি বলি যে এই বিন্দুটা এখানে তো অবস্থান আমরা নির্ণয় করলাম, এই বিন্দুটা এক্স অক্ষের উপরে আছে না নিচে আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোথায় আছে, উপর দিকে আছে। এইভাবে লিখে দিবে যে -4, 2 এই বিন্দুটি এক্স অক্ষের উপর দিকে অবস্থিত, উপর দিকে অবস্থিত, উপর দিকে অবস্থিত। তারপরে দেখো পরের বিন্দুটা 4, 5, এক্স এর ভ্যালুটা 4, পরেরটা হচ্ছে 5। তাহলে 4, 5 বিন্দুটা তোমার কিন্তু স্থাপন করতে হবে। 4 মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে এখানে +4 আর ওয়াই এর ভ্যালুটা +5। তাহলে এক্স এর ভ্যালু +4 মানে কোন দিকে যাবে? এই সাইডে যাবে। তাহলে 1 2 3 4 এইভাবে যাবে। তারপর +5 মানে কোন দিকে যাবে? উপর দিকে যাবে। 1 2 3 4 5 এইখানে যাবে, এইখানে। তাহলে এইভাবে একটা চট দিয়ে গোল দিবে এবং এখানে লিখে দিবে 4, 5, ঠিক আছে? তাহলে এটা কি লিখবে? এই বিন্দুটা বুঝতেই পারছো এক্স অক্ষের উপর দিকে আছে। পরের বিন্দুটা দেখো, আমি আর ওইটা লিখলাম না, ঠিক আছে? ওইটা কিন্তু একইভাবে লিখে নিবে। -5, -5, তাহলে এক্স এর ভ্যালু -5, ওয়াই এর ভ্যালু -5। তাহলে এক্স এর ভ্যালু -5 মানে এই সাইডটায় যাবে। 1 ঘর 2 ঘর, 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে নিচে 5 ঘর আসবে, 1 2 3 4 5 এইখানে আসবে। তাহলে এই বিন্দুটা এইখানে, তাহলে এটা হয়ে গেল -5, হচ্ছে -5, ঠিক আছে? তাহলে এটা বুঝতেই পারছো এক্স অক্ষের নিচের দিকে আছে। পরেরটা দেখো -2, হচ্ছে 7, তাহলে এক্স এর ভ্যালুটা -2 মানে এই সাইডটায় যাবে, এই সাইডটায় 1 2 -2, এবার 7 বলতে উপরে যাবে, 1 2 3 4 5 6 7 উপর দিকে যাবে। তাহলে এইখানটায় হচ্ছে বিন্দুটা -2, 7, -2, হচ্ছে 7। তাহলে এটা দেখো এক্স অক্ষের উপর দিকে আছে, তাই না? এক্স অক্ষের উপর দিকে আছে। 7, -7, 7 মানে +7, +7 কোন দিকে যাবে? এই সাইডটায় যাবে। এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর এইভাবে গেলাম। তারপরে হচ্ছে যেহেতু বলছে যে আরো 7 ঘর নিচে, নিচে -7, মাইনাস বলতে নিচের দিকে। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর এইখানে, এইখানে দেব। এইভাবে দিয়ে এখানে লিখে দিব 7, -7, ঠিক আছে? তাহলে এক্স অক্ষের এটা কোথায় আছে? নিচের দিকে আছে। পরেরটা দেখো 0, 9, তাহলে এক্স এর ভ্যালুটা 0 আর ওয়াই এর ভ্যালুটা 9। এক্স এর ভ্যালু 0 মানে এইখানটায়, এক্স তো এইদিকেও গেল না এদিকেও গেল না, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু 0 মানে এইখানে। আর 9 ঘর, এই ওয়াই এর ভ্যালুটা 9 ঘর, 9 ঘর মানে উপরের দিকে উঠবে। 1 2 3 4 5 6 7 8 9 এইখানে যাবে। তাহলে এই বিন্দুটা কিন্তু এখানে আছে, তাহলে 0, 9, তাহলে এক্স অক্ষের কোথায় আছে? এক্স অক্ষের উপর দিকে আছে। পরেরটা কত বলছে? 0, -9, 0 তো এইখানে আর -9 মানে নিচে, -9 মানে নিচে হবে, তাহলে নিচের দিকে -9 যেতে হবে কিন্তু। 1 2 3 4 5 6 7 8 9 এই যে এটা কিন্তু 10, এখানে আসলে 10 হতো, 10 এর উপরটা হচ্ছে 9, তাহলে 0, 9 এক্স অক্ষের নিচের দিকে আছে। তাহলে মোটামুটি প্রথম যে অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা প্রত্যেকটা বিন্দুর অবস্থান লিখলাম, আর কি এক্স অক্ষের কোন দিকে আছে, উপর দিকে না নিচ দিকে সেটা কিন্তু বোঝালাম, ঠিক আছে? এবার পরের কোশ্চেনটা কি বলছে? যে ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে সেটা কিন্তু লিখতে হবে। তাহলে আগেরটা গেল এক্স অক্ষের কোন দিকে, উপর দিক না নিচ দিক। এবার বলছে ওয়াই অক্ষের ডান দিক না বাঁ দিক সেটা কিন্তু নির্ণয় করতে বলছে। তো আমি এই ব্যাপারেই করছি। তো তোমার মাঝখানে এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা কিন্তু এখানে, ঠিক আছে? আমি এখানে আছি, তোমাদের বোঝাচ্ছি এখানে, ঠিক আছে? তোমরা কিন্তু কোশ্চেনটা যখন থাকবে না তখন কিন্তু এই যে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ মাঝখানে কিন্তু আঁকবে। আমার মতো কিন্তু এই যে সাইডে এখানে কিন্তু আঁকবে না। তো আমি দুইটা অক্ষ আগে এখানে এখানে এইভাবে কিন্তু মোটা দাগটা টার্গেট করে এইভাবে কিন্তু আঁকবে। তাহলে এটা গেল হচ্ছে
এক্স ড্যাশ এক্স, এটা হলো ওয়াই ড্যাশ ওয়াই, তাই না? এটা হলো ওয়াই ড্যাশ ওয়াই, এটা হলো মূল, ওটা হলো মূল বিন্দু। তাহলে তোমাকে বলছে ওয়াই অক্ষের বাম দিকে না ডান দিকে আছে সেটা তোমার নির্ণয় করতে হবে। তাহলে প্রথম যে বিন্দুটা দেখো 5,-7, তো 5,-7, 5 মানে এক্স এর ভ্যালুটা পজিটিভ 5 আর ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ 7, তাহলে 5 মানে এই সাইডে যাবে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, আর -7 মানে নিচের দিকে যাবে, তাহলে 1 2 3 4 5 6 7 এইখানে যাবে। তাহলে এই বিন্দুটা হলো 5,-7, তাহলে ওয়াই অক্ষের কোন দিকে হলো? ওয়াই অক্ষের এই বিন্দুটি লিখে দেবে ওয়াই অক্ষের ডান দিকে অবস্থান করে। একটা শুধু লিখে দিচ্ছি, ঠিক আছে? যদি এই কোশ্চেনটা দেয় 5,7, তাহলে লিখে দেবে 5,-7 বিন্দুটি বিন্দুটি ওয়াই অক্ষের কোন দিকে আছে? ডান দিকে অবস্থান করে। ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। এভাবে লিখে দিও, ডান দিকে অবস্থিত, ঠিক আছে? পরেরটা দেখো -10, হচ্ছে 10, -10 মানে এক্স এর ভ্যালুটা -10 আর ওয়াই এর ভ্যালুটা পজিটিভ 10, তাহলে -10, 10 কত হবে? দেখো -10 মানে এই যে এইদিকে যাবে, এক্স এর ভ্যালুটা এইদিকে -10, তাহলে 10 মানে বুঝতে পারছো এত দূর অব্দি 10, আর পজিটিভ 10 মানে এইখানে, যেহেতু প্রত্যেক ঘর এক একক, তাহলে এই যে এত দূর গ্যাপগুলো কিন্তু 10, তাহলে এইখানে যাবে, ঠিক আছে? এই বিন্দুটা হচ্ছে -10, হচ্ছে 10, তাহলে ওয়াই অক্ষের কোন দিকে আছে? বাম দিকে আছে। পরেরটা -8 তোমার নিশ্চয়ই পরেরগুলো পারবে, ঠিক আছে? নিশ্চয়ই পরেরগুলো কিন্তু পারবে এগুলো। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে ছক কাগজে বাকিগুলো কিন্তু বাড়িতে করো, ঠিক আছে? তো ওয়াই অক্ষের এদিকে হলে ডান দিক আর এদিকে হলে বাম দিক। ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করো এবং কোথায়, কোথায় বলতে কোন পাদে বা কোন অক্ষের উপর ও কোন দিকে আছে সেটা লিখি, ঠিক আছে? এই যে বিন্দুটা বলছে আগে স্থাপন করো ছক কাগজে, তারপরে কোন দিকে কোন পাদে বা কোন অক্ষের উপর আছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তোমার এরকম একটা ছক কাগজ নিতে হবে। তো আমি এখানে সাইডে করছি অক্ষ দুইটা, তোমরা কিন্তু মিডিলে করবে, যখন পরীক্ষা করবে না একদম মাঝখানে করবে, যেহেতু আমি 2-3টা এখানে অক্ষ আঁকবো, সেই কারণে কিন্তু আমি এখানে সাইডে করছি। তো এখানে অক্ষ দুইটা আমরা এঁকে নেব, অক্ষ মাঝখানে কিন্তু টানবে, একদম উপরে টানবে না এক্স অক্ষটা, মাঝখানে ওয়াই অক্ষটা মাঝখানে। তো এটা হচ্ছে এক্স ড্যাশ এক্স, আর উপরে হচ্ছে ওয়াই, আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ, আর এটা হলো মূল বিন্দু ওটা। তো প্রথমত আমরা এই বিন্দুটা স্থাপন করবো। তো -11, হচ্ছে -7, তো -11 মানে এই সাইডটা যাবে, এত দূর অব্দি দেখো 10, তারপরে হচ্ছে 11, তাহলে -11, -7 মানে কোন দিকে হবে? নিচের দিকে হবে, -7 নিচের দিকে হবে, 1 2 3 4 5, এত দূর অব্দি 5 6 7, তাহলে এইখানে কিন্তু বিন্দুটা হচ্ছে, সরি এইখানটা, হ্যাঁ এইখানে বিন্দুটা হচ্ছে -11, -7, তাহলে -11, -7, এইখানে কি বলছে যে প্রথমে স্থাপন করতে বলছে কোথায়, কোথায় বলতে এখানে কি কি হতে পারে, কোথায় বলতে কি কি হতে পারে, কোন পাদে বা কোন অক্ষের উপর বা কোন দিকে অবস্থান করে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। যখন তোমার এই জায়গাগুলো থাকবে, এই জায়গাগুলো, তখন কিন্তু সেটা কোন পাদে আছে এটা লিখে দিবে। তাহলে এটা হলো প্রথম পাদ, এটা হলো দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা হচ্ছে চতুর্থ পাদ। তাহলে এই যে কোশ্চেনটা যদি প্রথমটা দেয়, তাহলে এইভাবে লিখবে অ্যান্সারটা প্রথম কোশ্চেনটার জন্য, যে -11, -7, এই যে বিন্দুটি, হ্যাঁ বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থান করে বা অবস্থিত, অবস্থিত। প্রথম কোশ্চেনটার জন্য কিন্তু এইটা অ্যান্সার, ঠিক আছে? পরেরটা কি বলছে? পরেরটা বলছে 0,5, এই বিন্দুটা প্রথমে স্থাপন করতে হবে, তারপরে কোথায় সেটা হতে পারে কোন পাদে বা কোন অক্ষের উপর বা কোন দিকে অবস্থান করে সেটা তোমার নির্ণয় করতে হবে। তাহলে 0,5 আগে প্রথমে বিন্দুটা স্থাপন করি। তাহলে 0 বলতে প্রথমে এখানে এক্স এর ভ্যালুটা 0 মানে এখানে স্টপ, 5, এবার ওয়াই এর ভ্যালুটা 5 মানে উপর দিকে যাবে, তাহলে 1 2 3 4 5, তাহলে এই বিন্দুটা হলো 0,5। তাহলে এইখানে কি আগের বিন্দুটার মতো আমরা কি বলতে পারবো যে এটা পার্টিকুলার এই পাতে আছে? যেহেতু এটা দেখো ওয়াই অক্ষের উপর আছে আর এক্স অক্ষের উপর দিকে আছে, ঠিক আছে? এক্স অক্ষের উপর দিকে আছে, তাহলে এটা ওয়াই অক্ষের উপর দিকে আছে, একদম উপরে আছে, ওয়াই অক্ষের উপরে আছে, ওয়াই অক্ষটার উপরে আছে, কিন্তু এক্স অক্ষের উপর দিকে অবস্থিত। কোশ্চেনটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে কোনো বিন্দু কোন পাদে, তাহলে ডাইরেক্ট যদি পাদ বুঝতে পারো তাহলে তো হয়ে গেল, আর যদি পাদ না বোঝো তাহলে এখানে কিন্তু লিখতে হবে কোন অক্ষের উপর আছে, সেই উপরটা তোমার লিখতে হবে এবং কোন দিকে আছে। সেই জন্য দ্বিতীয় কোশ্চেনটার জন্য এইভাবে লিখবে 0,5, এই যে বিন্দুটি ওয়াই অক্ষের উপর আছে, ওয়াই অক্ষের ধনাত্মক, ওয়াই অক্ষের উপর এইভাবে লিখে দিলে হবে, ওয়াই অক্ষের উপর, এবং এক্স অক্ষের, এক্স অক্ষের উপর দিকে অবস্থান করে। কোন দিকে বলছে না, কোন অক্ষের উপর আর কোন দিকে অবস্থান করে এটা তোমার লিখতে হবে। তাহলে এক্স অক্ষের উপর দিকে অবস্থিত, নিচের দিকে হলে আমি লিখে দিতাম নিচের দিকে, উপর দিকে অবস্থান করে বা অবস্থিত, অবস্থিত এইভাবে কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে? এই যে ওয়াই অক্ষের, এই যে ওয়াই অক্ষটা আছে, ওয়াই অক্ষের উপর দিকে ধনাত্মক দিকে লিখলে আরো বেশি ভালো, আর এক্স অক্ষের উপর দিকে অবস্থান করে। কোন অক্ষের উপর আর কোন অক্ষের দিকে আছে বা কোন দিকে আছে সেটা তোমার লিখতে হবে। পরের বিন্দুটা দেখো 9,0, 9,0 আছে, তাহলে 9 কোন দিকে? এক্স এর ভ্যালুটা 9, তাহলে এক্স এর ভ্যালুটা 9 মানে হচ্ছে 1 2 3 4 5, এখানে গেল 5 6 7 আর 9, এত দূর অব্দি 10, 10 এর এখানে হচ্ছে 9, 9,0, এক্স এর ভ্যালু 9, ওয়াই এর ভ্যালু 0, 0 মানে এখানে স্টপ, এই জায়গাটায় স্টপ, তাহলে এই যে বিন্দুটা আমি দিলাম এই বিন্দুটা হলো 9,0, তাহলে এখানে কি লিখবো? 9,0 বিন্দুটা কি দেখতে পাচ্ছি? এক্স অক্ষের উপর আছে আর ওয়াই অক্ষের ডান দিকে আছে, তাহলে এক্স অক্ষটার উপরে আছে, উপর দিকে আছে বা উপরে আছে, এক্স অক্ষের উপর আছে, আর ওয়াই অক্ষের ডান দিকে অবস্থান করে। তাহলে এইভাবে লিখবো যে 9,0 বিন্দুটি বিন্দুটি এক্স অক্ষের উপর আছে, এক্স অক্ষের উপর, এবং ওয়াই অক্ষের ডান দিকে অবস্থান করে, ওয়াই অক্ষের কি লিখবো? ডান দিকে অবস্থিত, ডান দিকে অবস্থিত, ডান দিকে অবস্থিত। পরেরটা দেখো -4, -4,
এই যে বিন্দুটা স্থাপন করতে হবে, তারপর কোথায় হয় সেটা কোন পাদে, অথবা সেটা কোন অক্ষের উপর এবং কোন দিকে সেটা তোমার নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত আমাদের বিন্দুটা স্থাপন করতে হবে -4, -4, তাহলে -4 ওয়াই ভ্যালু -4। তো এটা হলো গ্রাফ পেপার -4, তাহলে এক্স এর ভ্যালু -4 মানে এই সাইডটাই গেল -4, এত দূর দিয়ে যে 1 2 3 4, এত দূর অব্দি 4, নিচে 4 নামবে 1 2 3 4, এই যে এখানে। তাহলে এই যে বিন্দুটা হয়ে গেল -4, হচ্ছে -4, -4, তাহলে এই বিন্দুটা কোন পাদে আছে এখানে একদম ডাইরেক্ট বুঝতে পারছো এটা পাদ। তাহলে কোন পাদে? তৃতীয় পাদে অবস্থান করে। তাহলে এখানে লিখে দিবে এই বিন্দুটার ক্ষেত্রে -4, -4, এই বিন্দুটি বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত। তাহলে আশা করি বাকি যে অঙ্ক, এই যে বিন্দুগুলো, হ্যাঁ বিন্দুগুলো, সেগুলো কিন্তু স্থাপন করতে পারবে। আর এগুলোর মধ্যে কোনো একটা আকার ধারণ করবে, সেটা কিন্তু বাড়িতে করবে, ঠিক আছে? এই যে কয়েকটা যদি বোঝো, তাহলে এই কয়টাও কিন্তু বাড়িতে বুঝতে হবে। 4 নাম্বার কোশ্চেনটা কি বলছে? এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক লিখে। তাহলে এক্স অক্ষের উপর হতে হবে এমন 4টি বিন্দু স্থানাঙ্ক তোমার লিখতে হবে। দেখো গ্রাফ পেপারে যদি আমি এক্স অক্ষের উপর 4টা বিন্দু আমি বসাতে চাই, এক্স অক্ষের উপর হতে হবে। তুমি যদি এইদিকে যাও, তাহলে প্রথমে এক্স এর ভ্যালুটা থাকতে হবে আর ওয়াই ভ্যালুটা 0 হতে হবে। ধরো আমি এই বিন্দুটা আমি বসাবো, তাহলে এই বিন্দুটা কত? 5,0। ধরো আমি এই বিন্দুটা স্থানাঙ্ক বের করবো, তাহলে এটা কত? 20,0। ধরো আমি এই বিন্দুটা স্থানাঙ্ক বের করবো, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক কত? -10,0। এই বিন্দুটা স্থানাঙ্ক বের করো -20,0। তার মানে দেখতে পাচ্ছ এক্স অক্ষের উপর যে বিন্দুই তুমি লেখো না কেন, ওয়াই এর ভ্যালুটা প্রত্যেকটারই কিন্তু 0। এই যে ওয়াই ভ্যালুটা কিন্তু 0 0, প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্কের ক্ষেত্রে এক্স অক্ষের উপর ওয়াই এর ভ্যালুটা কিন্তু 0। তাহলে এক্স এর ভ্যালু তুমি যা কিছু দিতে পারো, যা কিছু মানে পূর্ণ সংখ্যা কিন্তু আবার দিতে হবে, ঠিক আছে? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা দিয়ে এক্স অক্ষের উপর যে কোনো তুমি 4টি বিন্দু লিখতে পারো। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা দেখো, সমাধানটা এই 4টি যে আমি লিখে দিচ্ছি এমনটা না, তুমি তোমার মতো করে কিন্তু পরীক্ষায় লিখবে। যদি মনেও না থাকে তবুও কিন্তু লিখবে এক্স অক্ষের উপর। তাহলে এক্স অক্ষের উপর যে কোনো যে কোনো যে কোনো 4টি বিন্দু, 4টি বিন্দুর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক হলো, 4টি বিন্দুর স্থানাঙ্ক হলো কি বললাম? সবসময় কোটিটা শূন্য, সবসময় কোটিটা কিন্তু শূন্য রাখতে হবে। তাহলে বিন্দু স্থানাঙ্ক লিখবো, সবসময় কোটিটা কি রাখতে হবে? শূন্য রাখতে হবে। তুমি এক্স যা কিছু দিতে পারো, কিন্তু ওয়াই সবসময় কিন্তু শূন্য হতে হবে। তো ধরে নাও আমি এখানে দিলাম 2 দিলাম, তবু হবে, এক্স অক্ষের উপর আছে। ধরে নাও কেউ বললো যে -3 দেবে, তবু হবে। কেউ বললো যে -5 দেবে, তবু হবে। কেউ বললো 7 দেবে, তবু হবে। তাহলে এই যে 4টি, এই কয়টাই কি আর কি কোনো বিন্দু নেই এক্স অক্ষের উপর? আরো আছে। তাহলে ওয়াই তুমি শূন্য দিয়ে এক্স তুমি যে কোনো পূর্ণ সংখ্যা দাও, সেটা কিন্তু এক্স অক্ষের উপর অবস্থিত হবে। এবার ওয়াই অক্ষের উপর উল্টাটা, ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক। তো আমি যদি ওয়াই অক্ষের উপর ধরে নাও এই বিন্দুটা স্থানাঙ্ক বের করি, তাহলে দেখো এই বিন্দুটা স্থানাঙ্ক বের করার জন্য আমার এক্স এর ভ্যালু জানা দরকার। এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু কত? 10। তাহলে 0, 10 এটা হবে। যদি নিচের দিকে আসি, ধরে নাও নিচের দিকে আমি এই বিন্দুটা স্থানাঙ্ক বের করবো, তাহলে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু আমার -10, তাহলে 0, -10। এই বিন্দুটা 0, -20। এই বিন্দুটা যদি যাই, তাহলে হচ্ছে কি 0, 20, পজিটিভ 20 হবে। নিচের দিকে আসলে -20। তাহলে দেখতে পাচ্ছি ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু স্থানাঙ্ক আমার বের করতে গেলে এক্স এর ভ্যালুটা 0 আর ওয়াই এর ভ্যালুটা যে কোনো একটা পূর্ণ সংখ্যা বসালেই হবে, যে কোনো পূর্ণ সংখ্যা বসালেই হবে, ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষের উপর পরের কোশ্চেনটার জন্য সলিউশন কি লিখবে? যে ওয়াই অক্ষের উপর যে কোনো যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক, ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক, ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক হলো, তা কি বললাম? এক্স এর ভ্যালুটা 0 রাখতে হবে। এক্স এর ভ্যালু তোমার 0 রাখতে হবে। ওয়াই এর ভ্যালু তুমি যা কিছু বসাতে পারো, কিন্তু যা কিছু মানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? ধরে নাও কেউ বললো যে 2, কেউ বললো যে -3, কেউ বললো যে 5, কেউ ধরে নাও 7। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়াই অক্ষের উপর অবস্থিত আছে এবং এই কয়টি কি আরো অসংখ্য আছে। তাহলে অসংখ্য লিখবে কি করে? প্রথমে এক্স এর ভ্যালুটা 0, ওয়াই এর ভ্যালু যে কোনো পূর্ণ সংখ্যা। যখন ওয়াই অক্ষের উপর হবে ওয়াই এর ভ্যালুটা, আর এক্স অক্ষের উপর হবে শুধু এক্স এর ভ্যালুটা, ওয়াই এর ভ্যালুটা 0, ঠিক আছে? এইবার দেখো 6 নাম্বারটা, প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। 4টি করে বিন্দু স্থানাঙ্ক নির্ণয়, প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো সলিউশনটা দেখো, 4টি পাদ মানে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ। এটা হচ্ছে প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ, এটা হচ্ছে চতুর্থ পাদ। আমি কি বলছি? প্রথম পাদে যে কোনো ভ্যালুই তুমি বসাও না কেন, পজিটিভ পজিটিভ কিন্তু তোমার ভ্যালুটা হবে, ঠিক আছে? বিন্দু স্থানাঙ্কটা পজিটিভ পজিটিভ। আর এইখানে যখন বসাবে এইদিকে আসা নেগেটিভ, উপরে গেলে পজিটিভ, তাহলে নেগেটিভ এক্স পজিটিভ ওয়াই, নেগেটিভ এক্স পজিটিভ ওয়াই। আচ্ছা, যখন এইদিকে যাবে নেগেটিভ ওয়াই, সরি নেগেটিভ এক্স নেগেটিভ ওয়াই, তাহলে নেগেটিভ নেগেটিভ এইখানে যদি কোনো বিন্দু বসাও, তাহলে নেগেটিভ নেগেটিভ, সরি এটা -1 না, নেগেটিভ নেগেটিভ, এই বিন্দুটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ। তাহলে এই দ্বিতীয় পাদে নেগেটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ। আর এইদিকে দেখো এই বিন্দুটা আসতে গেলে এই দিকে যেতে হবে, তারপর নিচের দিকে আসতে হবে। তাহলে প্রথমে এইদিকে আসলে এক্স অক্ষের উপর, সেজন্য এটা হচ্ছে পজিটিভ, আর নিচের দিকে আসার ধরুন নেগেটিভ। তাহলে প্রথম পাদে যে কোনো বিন্দুই তুমি বসাও, পজিটিভ পজিটিভ তোমার বিন্দুটা লিখতে হবে। তাহলে প্রথমে আমরা লিখবো যে প্রথম পাদে অবস্থিত, প্রতিটি পাদে বলছে না, প্রথম পাদে অবস্থিত 4টি বিন্দু, 4টি বিন্দু, 4টি বিন্দু। এক্স আর ওয়াই ভ্যালুটা দুইটাই পজিটিভ। কেউ যদি বলে যে 1, 2, দেখো এক্স এর ভ্যালুটাও পজিটিভ, ওয়াই ভ্যালুটাও পজিটিভ। কেউ যদি বলে 3, 4, ইচ্ছা মতো, ঠিক আছে? এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু পজিটিভ রাখতে হবে, এইটুকুই। তারপরে ধরে নাও যে 7, 4, এটাও দেখো প্রথম পাদে। কেউ লিখলো 8, 2, এটাও কিন্তু প্রথম পাদে অবস্থিত। প্রথম পাদে এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু দুইটাই পজিটিভ। এবার যদি বলে দ্বিতীয় পাদে দ্বিতীয় পাদে অবস্থিত 4টি বিন্দু, 4টি বিন্দু,
এই যে 4টি বিন্দু কি কি, তাহলে x এর ভ্যালু নেগেটিভ, y এর ভ্যালু পজিটিভ। তাহলে x এর ভ্যালু যে কোনো নেগেটিভ, -1, 2, কেউ যদি বলে -2, 5, কেউ যদি বলে যে -3, 7, কেউ যদি বলে -5, 8, এগুলো দেখো x এর ভ্যালু নেগেটিভ হতে হবে আর y এর ভ্যালু পজিটিভ। তৃতীয় পাদে কি, তৃতীয় পাতে দুইটারই ভ্যালু নেগেটিভ। তাহলে তৃতীয় পাতে অবস্থিত 4টি বিন্দু কি কি হবে, দুইটারই ভ্যালু, এইগুলোই যদি লেখো -1, -2, -2, -5, এগুলোই যদি লেখো তবুও হবে -3, -7, কিন্তু মাইনাস দিতে হবে -8, ঠিক আছে। এবার যদি বলে চতুর্থ পাদে অবস্থিত 4টি বিন্দু, চতুর্থ পাদের বিন্দুটা হতে হলে প্রথম বিন্দুটা হতে হবে পজিটিভ, মানে x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু নেগেটিভ। তখন x এর ভ্যালু দিয়ে দিলে 1, -2, তারপর ধরে নাও 2, -5, ধরে নাও 3, -8, তারপরে ধরে নাও 5, -7, এগুলো কিন্তু চতুর্থ পাদে অবস্থিত। ওয়াই ভ্যালুটা নেগেটিভ, এগুলো মুখস্থ করবে না, এগুলো বোঝো, ইচ্ছে মতো পরীক্ষা কিন্তু লিখবে, কনসেপ্টটা কিন্তু ভালো মতো বুঝতে হবে যে আমি কি বলছি। তো লাস্ট অঙ্কটা দেখো 7 নাম্বার, এই কোশ্চেনটা কিন্তু অনেকের বুঝতে অসুবিধা হয়, ভালো মতো বুঝবে কোশ্চেনটা কি বলছে। যে একটি বিন্দুর x অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক আর y অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক, 7 একক, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক লিখি। তো আমরা একটা x অক্ষ y অক্ষ এখানে, x অক্ষ y অক্ষ, তাহলে এক্স ড্যাশ এক্স মিলে হয়ে গেল এক্স অক্ষ, আর মূল বিন্দু মানে এখান থেকে এটা হলো ধনাত্মক এক্স অক্ষ, আর এটা হলো ঋণাত্মক এক্স অক্ষ, এই দিকটা এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই ড্যাশ, তাহলে ওয়াই, এই দিকটা হলো ওয়াই অক্ষের, এই দিকটা হলো ধনাত্মক আর এই দিকটা হলো ঋণাত্মক। কি বলছে, ধরে নাও এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, এবং একটা কন্ডিশন যে এক্স অক্ষ যে আছে, এক্স অক্ষের ধনাত্মক দিক মানে উপর দিক, ধনাত্মক দিক মানে উপর দিক, এই বিন্দু থেকে এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করার জন্য বলছে এই বিন্দু থেকে এই যে এক্স অক্ষের দূরত্ব এইটা বলছে 5, বুঝতে পারলে, এইটুক দূরত্ব 5, এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করব। যে বিন্দুটা বলছে যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে দূরত্ব কিন্তু 5 আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে দূরত্ব কিন্তু 7, মানে এই যে দূরত্বটা সেটা হচ্ছে 7, এই দূরত্বটা সেটা হচ্ছে 7। তাহলে বলছে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমার এইটা দরকার। তো এইটার জন্য দেখো উপরে এইটা যা আছে দূরত্ব, এইটা দূরত্ব সেম হবে, আর এই দূরত্বটা যা আছে এখানে 5, তাহলে এইটাও 5 হবে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কের জন্য কি হবে 7,5, অনেকে কিন্তু 5,7 লেখে। এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করব, যেটা বলছে এক্স অক্ষের ধনাত্মক থেকে দূরত্ব কিন্তু, ধনাত্মক অক্ষ থেকে দূরত্ব কিন্তু এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব বলছে না, তার মানে এই যে এই দূরত্বটা হচ্ছে 5 আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে দূরত্ব মানে এই যে দূরত্বটা হচ্ছে 7। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, তাহলে প্রদত্ত কি আছে, প্রদত্ত প্রদত্ত যেটা কোশ্চেন আছে সেটা লিখে দিবি। একটি বিন্দুর এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে এক্স অক্ষ থেকে ধনাত্মক এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব দূরত্ব 5 একক, এই যে 5 একক, এবং ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব, ধনাত্মক দিকে দূরত্ব 7 একক, যেটা প্রদত্ত আছে 7 একক। অতএব বিন্দু স্থানাঙ্ক বিন্দু স্থানাঙ্ক বলছে 7,5, 7,5, অনেকে কিন্তু 5,7 লাগে। তাহলে আজকে এতটুকুই থাকলো, নেক্সট দিন হচ্ছে কোর্সে থেকে 3.2 আমরা শুরু করবো, ঠিক আছে।